আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা আজকে সরাসরি হস্তক্ষেপ তো করতেছে আগে থেকে, আজকে একদম হামলা করছে। তো এই হামলার ফলে কি হবে? আরও যে দুইটা শক্তির দিকে অনেকে তাকাইছে সেটা হচ্ছে চীন এবং রাশিয়া, এবং আরেকটা আণবিক শক্তি আছে যে পাকিস্তান। এই তিন দেশের অবস্থা এখন বিবেচনার বিষয়। চীন সরাসরি কখনো কোনো রাজনৈতিক ব্যাপারে নাক গলাতে আসবে না, কারণ তারা মনে করে তাদের এখন রাজনীতিতে হস্তক্ষেপ করার সময় না। তারা এখন অর্থনৈতিকভাবে পুরোটা আয়ত্তে নিতে চায়। আর চীনের এরকম দেখা যায় না যে তারা রাজনীতিতে কাউকে একদম ডিরেক্টলি হস্তক্ষেপ করে বা কাউকে মতামত দেয়। তাদের ব্যবসার জন্য যেটা লাভবান হবে সেটাই তারা বলবে, ইসরায়েল হোক ইরান হোক। তবে এখানে যেহেতু সরাসরি আমেরিকা ইরানের উপরে হামলা করছে, সে ব্যাপারে হয়তো তাদের ভাবনাটা আরেকটু জোরালো হতে পারে, যে ব্যাপারে কি ভাবা যায়। তারপরে যে রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক ইসরায়েল থেকে ভালো। তো এখানে একমাত্র শক্তি যেটাকে কাউন্ট করা যায় সেটা হচ্ছে রাশিয়া যদি ইরানকে একদম পুরোপুরি সমর্থন দেয়, অস্ত্রসহ, তাহলে কিছুটা টিকে উঠতে পারবে মার্কিনদের সাথে, আমেরিকার সাথে। পুরোপুরি না, কারণ এটা এখনো বলা যাচ্ছে না। আর যদি রাশিয়া, চীন এবং পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান যদিও অর্থনৈতিকভাবে তারা এতটা শক্তিশালী না, কিন্তু আণবিকভাবে পাকিস্তানও একটা পর্যায়ে আসছে, একটা অবস্থানে আছে। তো আজকে যদি ইরানের জায়গায় না হইয়া পাকিস্তানের সাথে হইতো ইসরায়েল, তাইলে কি হইতো? আমরা এটা সবাই জানি যে ইরান থেকেও আণবিক শক্তির দিক থেকে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সাথে টিকতে পারতো না। কিন্তু পাকিস্তান যতটা আন্তর্জাতিক বিশ্বে যতটা না সমাদৃত, যতটা সমর্থনযোগ্য, তার থেকে বেশি সমর্থনযোগ্য হচ্ছে ইরান। আমাদের মধ্যপ্রাচ্যের না, পুরো বিশ্বে ইরানকে কাউন্ট করে। যতটা কাউন্ট করে ইরানকে, ততটা পাকিস্তানকে করে না। আমেরিকা, রাশিয়া, এখানে যত শক্তি আছে সবাই ইরানকে কাউন্ট করে। ইরান একটা মধ্যপ্রাচ্যে একটা গণায় ধরার মতো একটা শক্তি। অনেকে বলে যে এই ইরান যদি যুদ্ধে হারে তাইলে কি হবে মধ্যপ্রাচ্যে, আর যদি বিজয় হয় তাহলে কি হবে। এটা আরেকটা বিষয়, এটা সেটার বিষয় বলার এখন সেটা বলার সময় এখন না। কারণ হচ্ছে এখন যদি ইসরায়েল ইরানকে পরাজিত করে তাইলে পাকিস্তানের দিকে আসতে পারে এবং আসবে। সেজন্য পাকিস্তান সব কিছু দিয়ে উজাড় করে দিয়া ইরানকে সমর্থন করবে। যদিও পাকিস্তানের যে রাষ্ট্রপ্রধান ট্রাম্পের সাথে আমেরিকা গিয়ে দেখা সাক্ষাৎ করছে, এখানে কি কথা হয়েছে, অনেকে বলে যে ইরানের পক্ষ নেবে না, ইসরায়েলের ব্যাপারে নিশ্চুপ থাকবে। কিন্তু বিষয়টা না, যখন হামলা আসবে নিজের উপরে, তখন এগুলো চিন্তা ভাবনা করার সময় নাই। এরপরে চীনের সাথে চীন এক বিবৃতিতে বলল যে আমাদের রক্তের সাথে সম্পর্ক হচ্ছে ইরানকে পরাভূত করতে দিব না। কিন্তু সরাসরি কিছু বলতে যাচ্ছে না। এখন দেখা যাক বাকি সময়টা কি হয়।